ঘরে আমরা যদি কোনো রকম সাহায্য করেন সরকার পক্ষের থেকে, তাইলে যদি আমরা কিছু রক্ষা পাই, নইলে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই মসজিদ, আমরা নামাজ পড়তে পারতাম না, আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চলে যাইতেছে। আপনারা যে প্রকারে হোক সরকারের থেকে আপনারা সবাই মিলি আমাদের ঘরে কিছু রক্ষা করেন। এই তো 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা রহমতপুর থেকে মুরব্বীদেরকে নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এর একটা মাত্র উদ্দেশ্য, আমাদের 9 নম্বর ওয়ার্ডের যে পরিমাণ তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে, এই ভাঙনের কারণে আমরা দক্ষিণ পাশ থেকেও আমাদের ভেঙে মসজিদের দিকে চলে আসতেছে, পশ্চিম পাশ থেকে এখান থেকে একদম আমাদের তেল্লারঘাট পর্যন্ত মানে এটা পুরোটা ভাঙা শুরু করছে। আমাদের অসংখ্য বাড়িঘর চলে যাচ্ছে। আমরা আমাদের মেম্বার যারা আছে, মেম্বার যারা থেকে আমরা জানবো আমাদের সার্বিক বিষয়গুলো নিয়ে কিভাবে এটার প্রতিকার করা যায়। আসসালামু আলাইকুম। আমি তিনজন সরাই ইউনিয়নের ননাম বাসিন্দা। অত্র এলাকায় পশ্চিম পাশ থেকে নদী ভাঙনে আমাদের বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। প্রায় 2-3টা বাড়ি এখনও ঘর নামানো, বৃষ্টি বাদলে ঘর নামানো চলছে। সামনের দিকে আরও বেশি ভাঙার সম্ভাবনা আছে এবং তেলিয়াঘাট থেকে আমাদের দক্ষিণ পাড় পর্যন্ত অনেকগুলো এলাকা, অনেকগুলো বাড়ি, পুরানো বসত বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিম দক্ষিণ দিকে দিই যে নদী, এই নদীর কারণে আমাদের মসজিদ, মাদ্রাসা, মুক্তসহ প্রায় 40-45 লক্ষ টাকার সম্পদ মানে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা গেছে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য চাই, যাতে আমাদের নদীর ভাঙন রোধ করা হয়। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আচ্ছা, আমরা অলরেডি আমাদের মেম্বার থেকে অনেকগুলা কথা শুনছি। আমার পাশে অনেকগুলো ব্যক্তি দাঁড়ায় আছে যারা অলরেডি ক্ষতিগ্রস্ত এবং আগামীতেও তারা আবার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যে আমার দাদা অলরেডি একটা বাড়ি ভাঙে গেছে, আবার আপনার কি এখন ঘর বাড়ি কি আবার ভাঙার মুখে? একবারে এখন ঢেলে পর্যন্ত পড়ে যায় গো, এখন ঢেলে পর্যন্ত পড়ে যায় গো, গজল আর ঘর লাগবে মতো সত্যি পাচ্ছি। মানে এখন হচ্ছে ওনার যে ঘরের যে বিঠা আছে ওই বিঠা অর্ধেক মানে একদম বিঠার কাছাকাছি চলে আসছে, ঘর যে কোনো সময় নামাই ফেলতে হবে। এই যে আমার আরেক দাদা আছে, ওনার অলরেডি বাড়িটা। আসসালামু আলাইকুম। আমার 3টা বাড়ি নদীর ভিতরে ভাঙে গেছে। এখন আমি আরেকখানে একজনের জায়গা আরেক দূর দিছে, আমিও বিড়াটা মধ্যে কোনো রকম আছি। এখনকার ওই বিড়াটা পর্যন্ত মানে হিরি চলে যাবে সম্ভাবনা বেশি হয়ে গেছে। আমাদের ঘরে আমরা যদি কোনো রকম সাহায্য করেন সরকার পক্ষের থেকে, তাইলে যদি আমরা কিছু রক্ষা পাই, নইলে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই মসজিদ, আমরা নামাজ পড়তে পারতাম না, আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চলে যাইতেছে। আপনারা যে প্রকারে হোক সরকারের থেকে আপনারা সবাই মিলি আমাদের ঘরে কিছু রক্ষা করেন। এই তো দাদার অলরেডি আত্মনাদ শুনছেন। এখানে এই যে আমার মামা আছে, ওনারা অলরেডি একদম ভাঙার মধ্যে। এখানে আমার দাদা আছে, নানা আছে, সবাই কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন, সবাই ক্ষতিগ্রস্ত এখানে। তো আমাদের সরহাজারির যারা এখন অলরেডি দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আপনারা সবসময় দেখেন যে আমরা 9 নম্বর ওয়ার্ডের মানুষ সবকিছু থেকে ক্ষতিগ্রস্ত। অন্তত আমাদেরকে এই এখন সুইচ না হওয়া পর্যন্ত বস্তা দিয়ে হোক, বস্তার বর্ডার যেভাবে হোক আমাদের সাহায্য সহযোগিতা করুন। সবার কাছ থেকে শুনেছেন, আমরা বাস্তবিক পক্ষে আমরা সবগুলো আমাদের ওনার বাড়িঘর কিভাবে ভাঙছে এগুলো সহ আমরা দেখাবো। সো আমাদের সবার কাছে একটাই বিষয় যে 9 নম্বর ওয়ার্ডের মানুষ যে পরিমাণ দুঃখে কষ্টে যাচ্ছে, আপনারা প্লিজ আমাদের পাশে একটু দাঁড়ান। ধন্যবাদ।